খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনার 22টা তালি কাপড়ের মধ্যে, দুইটা তালি নয় 22টা তালি লাগাইছে কাপড়ের মধ্যে। 40টা দিনার স্বর্ণের এই মোহর নিয়ে উনি ছদ্মবেশে রওনা দিলেন দেখার জন্য। দেখি জি আমি উমর যে কোরআন দিয়ে দেশ পরিচালনা করতেছি, এই কোরআনের আইন কজন মানুষ মানে, একটু ছদ্মবেশে উনি রওনা দিয়ে গেলেন। দিনের রাত্র 24 ঘন্টা হাঁটতে হাঁটতে উনি ক্লান্ত হয়ে গেলেন, সাথে কেউ যায় নাই, একা একা রওনা দিয়েছেন। কোনো সিকিউরিটি নাই, কোনো পুলিশ নাই, কোনো প্রশাসন নাই, আর্মি নাই, র্যাব নাই, কোনো বন্দুকধারী লোক নাই। যিনি অদ্য পৃথিবীর শাসক মুসলমান, শোনো, যিনি ইসলামের শাসক, এত বড় একজন জবরদস্ত, যিনি এমন একজন নেতা, তার কোনো সিকিউরিটি লাগে না, তার কোনো মুসলমান প্রশাসন লাগে না। আর আমার দেশের খুদে মস্তানদের, মুসলমান দুর্নীতিবাজদের ডজন 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 লাগে মুসলমান সিকিউরিটি। কারণ যখনই দেখবেন ওই লোকটার পিছে বেশি সিকিউরিটি, চিন্তা করুন এটা বেশি বড় দুর্নীতিবাজ। জোরে বলেন ঠিক কি না? দুর্নীতিবাজদের বেশি সিকিউরিটি লাগে, ঠিক কি না? যুবকেরা জোরে বলো ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যাইতে দেখে যে একজন বকরি লালন পালন করতেছে। উনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হে ভাই, ও ভাই, আমি খুব ক্লান্ত, আমি খুব ক্ষুধার্ত অবস্থায় আছি, তোমার কাছে অনুরোধ করি বকরিগুলো কে দেখাশোনা করে? আমি তোমার কাছে অনুরোধ করি, আমাকে কি এক পেলা দুধ দেওয়া যাবে? হযরত উমর ফারুকের মতো নেতা, উনি হাত পেতে খায়, সে খায়। আর আমাদের নেতাদের সামনে টেবিলে খাবার দেখলে মাথা ঘুরিয়ে যায়। আজকে দেশের অবস্থা ভালো না, কথা বলতে গেলে কষ্ট হয়। আজকে জাতিরে বুঝাইব কেমনে? এই জাতি যখনই আসে নেতা হয়, তখনই তার পেটটা মোটা হয়। জোরে বলেন ঠিক কি না? কারে দিয়া বুথ খাটাইবেন? প্রত্যেকের বুদ্ধি ধরছে, ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সালাম বিনিময় করে বলে, আমাকে এক পেয়ালা দুধ দাও, আমার ক্ষুধা লাগছে। এত বড় একজন নেতা, ক্ষুধা লাগছে, আমার ক্ষুধা লাগছে, এক পিপাসা লাগছে, আমাকে একটু দুধ দাও। তখন রাখাল ডাক দে কয়, ও পথিক, তুমি আমার কাছে দুধ চাইলে এটা দেওয়া সম্ভব না, কারণ এটা দেওয়া সম্ভব নয়। তুমি শুনে রাখো, এইটার মালিক আমি না। সুতরাং এই পশুগুলা আমি বিচরণ করি, দেখাশোনা করি, বিনিময়ে হাদিয়া পায়, এইটার রাখাল আমি। সুতরাং এই বকরির মালিক, এখান থেকে 30 মাইল দূরে তার বাড়ি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। করছেন? আর যে দেশের রাখ মুসলমান, আমার দেশে পিয়নের হয় 5 তলা বাড়ি, পিয়নের 5 তলা বাড়ি। আল্লাহ আমাকে ইন্ডিয়া নিয়েছে, বড় বড় অফিসার গুলো সাইকেল চালায় তারা অফিস করে। আমার দেশে পিয়ন এর মুসলমান, তাদের প্রাইভেট ছাড়া চলতে পারে না। আমার দেশে একজন মুসলমান, ও মুসলমান শুনে নাও, আজকে একজন স্টাফ, 3rd ক্লাসের একজন স্টাফ যদি হয়, তার বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে, আসে কই থেকে? বুঝি আসে না। জোরে বলেন ঠিক কি না? কত বড় দুর্নীতিবাজ, ঠিক কি না? কত বড় দুর্নীতিবাজ। আমার বাবারা, আমার বসুন গভীর মনোযোগ। খলিফা হযরত উমর ফারুক ডাক দেখো, রাখাল, তুমি আমার একটা উপকার করো, আমি পিপাসায় বড় কাতর হয়ে গেছি, আমাকে এক পেলা দুধ দাও। তোমার মালিক তো দেখছে না, দহন করে দাও। কয় তুমি একটা চোর। নেতারে বলতেছে, এত বড় যিনি খলিফা, মুসলিম মিল্লাতের খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি ক্ষমতাধারী মানুষ, তারে বলতেছে তুমি একটা চোর, তুমি আমারে চুরি করা শেখাও। আমার মালিকের হুকুম ছাড়া এক পেয়ালা তো দূরের কথা, 1 ছোটা দুধ আমি তোমারে দিতে পারবো না। ওমরে ফারুক ডাক দেখো, রাখাল, আমি খুব ক্ষুধার্ত অবস্থা আছি, আমি চলতে পারি না, হাঁটতে পারি না, আর চলার মতো পরিবেশ নাই, তুমি একটু দুধ দিয়ে আমারে ঠান্ডা করো, কলিজাটা বাঁচাও, আমি বড় কষ্টের মধ্যে আছি। কয় রাখাল ডাক দেখো, পতি, তুমি কার রাজ্যে বসে আমার 2 নাম্বারই শিখাও? তুমি কি জানো কার রাজ্য? এবার বলে, কার রাজ্যে তুমি বাস করো তুমি জানো না? হযরত উমর ফারুক কয়, কার রাজ্য? কয় জানো না, এটা উমরের রাজ্য। সুতরাং খলিফা হযরত উমর ফারুক কোরআনের আইন চালু করেছে।
কোরআনের আইন, কোরআনের বিধান মানে, সুতরাং কোরআন দিয়ে দেশ পরিচালনা করে। যদি হযরত উমরে ফারুকের গুপ্তচর জানতে পারে আমি তোমার এক পেলা দুধ দিছি, আমার গর্দান যাবে, আমার গর্দান চলে যাবে। আমার মা চাকরি বড় জিনিস না, আমার গর্দান কেটে ফেলবে। কারণ খলিফা ওমরের মতো শাসক ইতিপূর্বে আমরা আর দেখি নাই। ধরে বলেন মারহাবা। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আল্লাহ, খলিফা হযরত উমরকে এত ভয় পায়, খবরকে ভয় পায় না, পায় কোরআনকে ভয়। কারণ কোরআনের আইন, কোনো ব্যক্তি চুরি করলে তার হাত কেটে দিবে। যদি কোনো ব্যক্তি জিনা করে, জিনার শাস্তির বিধান হলো। যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করে, তার শাস্তির বিধান কোরআন কি বলে? মুসলমান অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করলে তার শাস্তির বিধান কি কোরআন বলে? কোরআন বলে পৃথিবীর মধ্যে যদি কোনো অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, তাকে ইসলামের বিধান হলো তাকে কি করো? 100 ডোডা মারো গায়ের মধ্যে। কয়েকটা মারা পর জন্য সে মারা যায়। মারা যাওয়ার পর অবিবাহিত থাকার কারণে সে কি পাবে? গোসল পাবে, জানাজা পাবে, দাফন পাবে। বাকি বেতের আঘাতগুলো ওই কোথায় মারতে হবে? তার মুসলমান শুনে নাও, তার কবরের উপরে মারতে হবে। ইসলামের বিধান হলো চুরি করছে হাত কেটে দাও, সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও। এবার বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো তাকে বুক পর্যন্ত মাটির নিচে পুঁতে ফেলো। ইসলামের বিধান শুনে নাও। এইবার তাকে কঙ্কার মারো, পাথর মারো, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে ততক্ষণ পর্যন্ত তাকে মারো। যখন মারতে চিন্তা একবার মারা গেছেন, নিশ্চিত হয়ে যাবা তিনি মারা গেছেন, মারা যাওয়ার পর তাকে তুলে উঠাইবেন। উঠায় তাকে কি করবেন? এবার তাকে মুসলমান বিবাহিত নারী কি পাবে না? জানাজা পাবে না। বিবাহিত নারী পুরুষ তারা কাফন পাবে না, দাফন পাবে না। বিবাহিত নারী পুরুষ কোনো জানাজা পাবে না। তাদের দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়ালদের লাশটা খাওয়া দিতে হবে। একটা লাশ যদি, একটা বিচার যদি এই মুসলমান সিরাজগঞ্জের জমিনে হতো, এই তারাশের জমিনে হতো, খোদার কসম, খোদার কসম করে বলি, একটা বাড়িও জিনা ব্যভিচার চিরতরে সব বাড়িগুলো বন্ধ হয়ে যেত। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গোপনে ডাক দিয়ে বলে, রাখাল এদিকে আসো, এই নাও 40টা স্বর্ণের মোহর, বিনিময়ে আমাকে এক গ্লাস দুধ দাও, আমি খাইয়ে বাঁচি। হযরত উমর ফারুক দেখছে না। হযরত বলেন, হযরত উমর ফারুক কি ইমামতি করবে কে? আজকে ফজরের নামাজের ইমামতি করবে কে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই বসেন, আজান তো কেবল মাত্র হলো, আজকে ফজরের নামাজের ইমামতি করবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে বলেন মারহাবা। কারণ একমাত্র ইমাম ব্যতীত মসজিদের মধ্যে কারুর জায়গা নির্ধারিত নয়। আজকে আমাদের দেশে অসংখ্য মসজিদের মধ্যে যা দেখবেন, ইমামের জায়গাও ব্যতীত, ইমামের জায়গা থাক আর না থাক, সভাপতির জায়গা, সেক্রেটারির জায়গা, হাজী সাহেবের জায়গা নির্দিষ্ট আছে। জায়নামাজ পড়া আছে, মুসল্লিরা দাঁড়ায় গেছে মসজিদের মধ্যে নামাজি, কিন্তু জায়নামাজ খালি রয়েছে। ইমাম জিগায়, ইমামরে জিগায়, ইমাম সাহেব এনে কেউ দাঁড়াবেই নেই। কই এখানে দাঁড়াইবে মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এখানে দাঁড়াইবে কোন সাহেব? কই এখানে দাঁড়াইবে মুসলমান এমপি সাহেব। এখানে দাঁড়াইব কি? মুসলমান ফাঁকা আছে। কই এখানে দাঁড়াইব মসজিদের সভাপতি। দেখা যায় সভাপতি আসে না, দেখা যায় জায়গাটা পুরো খালি রয়েছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আযান শেষ হওয়ার পর হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনারা যে যেখানে আছেন সবাই সুন্নাত নামাজ আদায় করেন। সুন্নাত নামাজ সব আদায় করে বসলেন। ফরজ নামাজের সময় হয়ে গেল। হযরতে খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি মসজিদের মধ্যে প্রবেশ করলেন। লোকজন উঠে দাঁড়াইলেন নামাজের জন্য। আর ওনাকে দেখেই এবার রাখাল বারে বারে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকজন বলে, কি হলো, তুমি আল্লাহু আকবার দাও, কারণ কি? এখনো তো নামাজ ইমাম সাহেব শুরু করে নাই। ইমাম সাহেব নামাজ দাঁড়ায় যদি সূরা কিরাত ভুল করে, তাহলে তুমি তাকবীর দিবা, কিন্তু তুমি আগেই তাকবীর দাও। কারণটা কি? কারণ সব মানুষ তো ওনার দিকে তেরে গেলেন, তুমি এই পাগল দাঁড়াইছে সামনে এসে নামাজটা তো নষ্ট করলো। সব লোকজন যখন ওনার দিকে তেরে গেলেন,
হযরতে খলিফা হযরত উমরে ফারুক বুঝতে পেরেছে সেই পাগলটা আছে, ডাকতে বলে ভাই আপনারা শান্ত হন, নামাজ শেষ করে আমি ফয়সালা দিব, তার আগে না, কারণ নামাজটা আগে সুন্দরভাবে সময় হয়ে গেছে, আদায় করে নেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ভক্তি হয়ে গেছে, এখন আদায় করে নেন, তারপরে সমাধান দিব। কিন্তু রাখালের তো মনে মনে এই সুর বেটা, সেই গুন্ডা বেটা নামাজ পড়াইছে, ঘটনাটা কি? এবার যখন মুসলমান ডাকতে বলেন ভাই সবাই নামাজ শেষ হয়ে গেল, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে ভাই আপনাকে ভালোবেসে কাছে বসতে দিলাম, আপনি এরকম তাকবীর দিলেন, আল্লাহু আকবার ধ্বনি দিলেন, কারণটা কি? বলে শোনেন কেন দিছি। গতকালকে এই লোকটার সঙ্গে আমার দেখা হয়েছিল, ওনার গায়ের মধ্যে কাপড়ের মধ্যে 22টা তালি ছিল, আর এই লোকটাই আমারে বলছিল দুধ দিতে বলেছিল, আমি দুধ দিই নাই। এরপরে আমার ঘুষ দিয়েছিল 40টা মোহর দিয়েছিল, এই মোহর আমি নিই নাই, কারণ উনি আমার একটা সুর, উনি একটা মুনাফিক মানুষ, উনি কেমনে ইমামতি করে আমার বুঝি আসে না। আমার হযরত উমর ফারুককে আসবে না, উনাকে দেখার জন্য আমি আসছি, উনাকে তো দেখার জন্য আসি নাই, আমি আসছি খলিফা হযরত উমর ফারুককে দেখার জন্য। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো ভাই তুমি যাকে চোর বলছো, তুমি যাকে মুনাফিক বলছো, উনি আর কেউ নয়, উনি হলেন আমাদের খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কই কি কোন? হ্যাঁ যেটা সত্য সেটা বলতেছে। পরে উমরে ফারুক ডাকতে বলেন ভাই গতকালকে এই হয়েছিল, এই হয়েছিল, এই শোনেন। তখন সঙ্গে সঙ্গে লোকটা বেহুশ হয়ে পড়ে গেলেন। আরে যার কথা শুনলে মানুষ থরথর করে কাঁপে, তাকে আমি গালি দিয়েছি, তাকে মন্দ বলেছি, একবার আমার দিকে চোখ পাকাই নাই, একবার আমার ধমক দেয় নাই, রাগ করেন নাই। আরে এমন খলিফা আমি তাকে কি না জানতে কত কথা শোনায় ফেলেছি। সঙ্গে সঙ্গে হযরত উমর ফারুক বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, ধরে বলে রাখাল রে আজকে তুমি আমারে আজকে চোখ খুলে দিছো, আমার আর বুঝতে বাকি নাই, কারণ এই দুনিয়ার মধ্যে কোরআন যারা মানে জীবনেও ঘুষ খাইতে পারে না, দুর্নীতি করে না, এটা আমি প্রমাণ করেছি। আর ছদ্মবেশে যখন মহল্লার মধ্যে গিয়েছি আমি নিজ চোখে দেখেছি একজন রাখাল হইয়া এই দুনিয়ার মধ্যে অর্থের লোভ করে নাই, গরিব মানুষের সম্পদের লোভ করে নাই, তার ঈমানি জজবা, তার ঈমানটা দেখে আমি খলিফা হযরত উমর ফারুক বড় আশ্চর্য হয়ে গেছি। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপ তোমাকে যেন একটা জান্নাত দান করে, আর তোমাকে দেখা, তোমাকে আমিও দেখেছি তুমিও দেখেছো, আর এখন তুমি আমাকে প্রাণ ভরে দেখে না, হুজুরে বলেন মারহাবা। চিন্তা করছেন যে লোকটা এইভাবে ছদ্মবেশে, শুধু তাই নাই মুসলমান শোনে না, খলিফা হযরত উমর ফারুক একদিন রাতের অন্ধকারে ছদ্মবেশে উনি রওনা দিলেন, যা দেখলেন জিন্ন শূন্য একটা ঘর, এই ঘরের মধ্যে যা সালাম দিছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরের ভিতরে কাজনী আযাদ আলাইকুম আসসালাম, কয় ঘরের ভিতর থেকে এক মহিলা বাইরে আসলো, একটা মেয়ে ছেলে বাইরে আসলো, কাবু মহিলা, ঘরের ভিতরে বাচ্চারা কান্দে অনাহারে আছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয় মা তুমি ঘরের মধ্যেই ভাঙ্গাচুরো ঘরের মধ্যে বসে আছো, খাবার টাবার আসেনি ঘরের মধ্যে? কয় বাবার আজ 3 দিন আমি অনাহারে, 3 দিন খানা খাই না। খলিফা হযরত উমর ফারুক ডাক দিয়ে কয় মা এটা কি উমর জানে? তুমি উমরের কাছে জানাইছো, উমর কি জানে? মহিলা কয় বড়া পড়া উমর, তারে কেন জানাবো, সে তো আমার খলিফা, সে আমার খবর নেবে, আমি কেন তার কাছে যাব? আমি কি দায় ঠেকেছি তার কাছে যাব? চিন্তা করছেন? মহিলা বলতেছে আমি কি দায় ঠেকছি না তার কাছে যাব? আমি তার মুসলমান, শোনে নাও, সুতরাং তার রাজ্যে আমি বাস করি, যুবক তারে কেন আমি খবর নিব, সে আমার কেন খবর নেই নাই? আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেন হযরত উমরকে না ছাড়ে। খলিফা হযরত উমর থরথর করে কাঁপন শুরু করেছে। কয় বুড়ি মা তুমি উমরের বিরুদ্ধে এত বড় অভিযোগ দিতেছো গো মা, উমরের কাছে তো যেতে পারতে, খবর দিতে পারতে, কেন খবর দিব? সে তো খলিফা, আমি তার রাজ্যে বাস করি, আমি তার প্রজা, সে আমার রাজা,
কেন তার খবর নিব? সে আমার কেন খবর নেই নাই? আমার খবর না নেওয়ার কারণে আমি তার বিরুদ্ধে অভিযোগ করবো, আল্লাহর কাছে মামলা দিলাম। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মজলিসে হাজির হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসে সালাম দেন, আসসালামু আলাইকুম আমিনুল মুমিনিন। যখন আমিনুল মুমিনিন বলে সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম, বুড়িমা থরথর করে কাঁপন শুরু করেছে। বুড়িমা কাঁপা শুরু করেছে। খলিফা তোমার ফারুক কয়, বুড়িমা তুমি কাঁপো কেন? কয়, বাবা রে আমার ভুল হয়ে গেছে, তুমি যে উমর আমি বুঝতে পারি না, চিনতে পারি না। মা গো, বাবা গো, তুমি আমারে ক্ষমা করে দিও, তোমারে কত কথা শোনাই ফেলেছি। খলিফা তোমার ফারুক বলে, মা গো তুমি ঠিকই শোনাইছো, তুমি আমারে ঠিকই শুনাইছো মা। তবে শোনো, এবার খলিফা তোমার ফারুক পকেট থেকে কিছু মোহর বাইরে করিয়া হাতের মধ্যে দিয়ে কয়, মা এগুলো রাখো, আর এই চামড়ার কাগজের মধ্যে লিখে দাও, আমি আল্লাহর আদালতে উমরের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করব না। কারণ উমরের বিরুদ্ধে যদি তুমি মামলা দায়ের করো আমি ধরা পড়ে যাব। আমার দেশের এমপি মন্ত্রীরা যেভাবে আত্মসাৎ করে গরিবের হক, যেভাবে আত্মসাৎ করে, এই কথাগুলো বলতে গেলে এমপি মন্ত্রী তো আছে, চেয়ারম্যান মেম্বার আছে, যেভাবে আত্মসাৎ করে সম্পদ, গরিবের হক গুলো আত্মসাৎ করে, আবার যদিও কিছু দেয়, দেওয়ার আগে এই মানুষগুলোর সঙ্গে এত রাব ব্যবহার করে, এত খারাপ ব্যবহার করে, এই মানুষগুলো চোখের পানি পড়ে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? হযরত খলিফা তোমার ফারুক ডাক দিয়ে বলে, মা তুমি লিখে দাও, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আরো তোমার লাগলে আরো মোহর দিব, মাগো চাউল লাগলে চাউল দিব, গম লাগলে গম দিব, খেজুর লাগলে খেজুর দিব, যা লাগবে মা সব দিব, বিনিময় তুমি মোরের বিরুদ্ধে অভিযোগ আল্লাহর দরবারে করো না। মাগো আল্লাহর দরবারে যাই যাব। এই হযরত আলীকে সাক্ষী রেখে এবার অভিযোগটা লিখে দিলেন, কাগজটা নিয়ে বুড়িমা লিখে দিলেন, বাবারে আমার হযরত উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। হযরত উমরে ফারুক কাগজটা হযরত আলীর হাতে দিলেন আর বলেন, আলী রে, ও ভাই আলী রেখে দাও, এই কাগজটা আমি যেদিন ইন্তেকাল করব আমার ওই কবরের ভিতরে আমার সঙ্গে সংসতি করে দিও। কারণ যদি একটা মানুষ যদি আমার বিরুদ্ধে অভিযোগ করে, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? আল্লাহর আদালতে আমি জবাব দিতে পারবো না। এই জন্য মুসলমান, কোরআনের আইন যদি চালু হয়ে যায়, কোরআন যদি কোনো মানুষ মানে, এই মানুষগুলো শান্তির দিকে চলে যাবে। এই জন্য বললাম, কোরআনের আইন যদি মানে, আমার আল্লাহ বলে, ওই লিল মুমিনিন, তোমার দুরুদে আসে খয়তালা ইয়া নবী। মহব্বতে আমার সাথে বলেন, এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমার দুরুদে আসে খয়তালা ইয়া নবী। নবীর উপর পড়েন দুরুদ আমার আল্লাহ তাআলা, নবীর উপর পড়েন দুরুদ ফেরেশতারা। ইয়া নবী বলো, ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, ওগো আপনার দুরুদে আসে খয়তালা, বলো আপনার দুরুদে আসে খয়। যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায় সে গলার মালা। ইয়া নবী, এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, ওগো আপনার দুরুদে আসে খয়তালা, বলো আপনার
কাঙ্গালের এই মিনতি শোন মদিনাওয়ালা, আমরা আর কিছু চাই না, চাই কদম তলা ইয়া নবী। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রব্বুল আলামিনের রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ আপনাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এর বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বাড়ি থেকে যখন রওনা দিছেন জান্নাতের বাগানে যাব, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিচ্ছে। 3টা বছর তৃতীয় বাৎসরিক মুসলমান তাফসীরুল কোরআন মাহফিল, এই 3টা বছর পার হয়ে যাবে আজকের দিনটা গেলে। এরপরও যদি গুনাহ নিয়ে কবরে যারা গেছে, আমি মনে করি তাদের কপাল খারাপ, তাদের নসিব খারাপ। কারণ এই বাগানে আসতে পারে সগীরা গুনাহ মাফ। এই বাগানে বইয়া যদি আল্লাহর দরবারে তওবা করা যায়, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। যদি কোনো বান্দা আল্লাহর দরবারে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, ও দুনিয়ার মানুষ, আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করেছি কবিরা গুনাহ। জান্নাতি মানুষ, আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ গো। এখন যদি বলি সালাত কয়জন আদায় করেছেন, মাশাআল্লাহ 3-এর 1 অংশ উঠব না। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। যদি বলি মিথ্যা বলা কবিরা গুনাহ, যদি বলি ভাই কজন মিথ্যা কথা বলেন, হয়তো এখানে 90% উঠব মিথ্যাবাদীর লোক। ও যুবক গভীর মনোযোগ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ গো। এখন যদি এই ওয়াজ করি, বাংলাদেশের 90% আলেমের চাকরি যাবে চলে। কারণ যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, তাদের সঙ্গে দেখা করা হারাম। যাদের সঙ্গে বিয়ে করা হারাম, তাদের সঙ্গে দেখা করা জায়েজ। আজকে আমার সমাজ অধিকাংশ আলেমের চাকরি চলে যাবে, অধিকাংশ অফিস আদালত করি নারী পুরুষ একত্রিত হইয়া। এখন যদি কোরআনের আইন মানো, কিছু মানবা কিছু মানবা না, এটা তুমি ইমানদার হইতে পারো না। কোরআনের একটা এত স্বীকার করলে ইমান থাকবে না। মুসলমান শুনে নাও, শুনে নাও, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শুনে নাও, এই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, এই দুনিয়ার মধ্যে কোথাও যদি সংবাদ শুনতে পাও জান্নাতের বাগান, ওই জান্নাতের বাগান খানাকে ধরে খাস তওবা করে বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা। যেহেতু মানুষের মৃত্যু হয় 2টা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছি মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি এখনো মৃত্যুবরণ করি নাই। আগামীকাল ফজরের নামাজ পর্যন্ত বাঁচবো। আগামীকাল আপনার আমার জীবনে সূর্যোদয় হবে, কেউ বলতে পারেন? জোরে বলেন পারেন? কারণ পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। জোরে বলেন ঠিক কি না? পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন, ঠিক কি না? এই জন্য আমাদের কুষ্টিয়ার লালন কি বলে, তোর পিছে পিছে ঘুরছে সমান
কোন দিন গলায় পড়বে ভেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জোরে বলেন ঠিক কিনা? ভাই বন্ধু তোর আপন জনা মরলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি। ও সেদিন শূন্য হাতে একলা পথে দিবে তোমায় বিদায় করি। দেখ নাও মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ঠিক কি না? হাসান বিচারে ভাই, সব ছেড়ে যেতে হবে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? আজকে যাদের জন্য তুমি দুনিয়া কামাইলা গো, এই দুনিয়ার ঘর করলা, বাড়ি করলা, দুনিয়ার সম্পদের পাহাড় করলা, ও যুবক একবার লক্ষ্য করে শোনো, একবার চিন্তা করে বোঝো, এই দুনিয়ার সব কিছু পরে থাকবে, তুমি থাকবা না। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। দুনিয়ার বডি তোমার এই সুন্দর যদি বানাইতে পারো, কবরটা হবে সুন্দরময়। জোরে বলেন ঠিক কিনা? একটা কথা আমার মনে পড়ে গেল, যেহেতু বললাম কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে? মাহফিলটা হয়তো ঘন্টা দেড়েক পরে এটাও শেষ হইব। এক বছর পরে মাহফিল করব, এক মাস আগেও প্রস্তুতি কত সুন্দর, বসে বসে সবাই চিন্তার দ্বারা কত কষ্ট করে মাহফিল সাজাইছে। এই ঘন্টা দেড়েক পরে, এক ঘন্টা পরে, দেড় ঘন্টা পরে এই মাহফিলও শেষ। এইরকম দুনিয়া 40 বছর, 80 বছর, 50 বছর হায়াত পায়া এড়ারে শেষ করব, মিনিটের ভিতরে শেষ হইব, কখন যে চলে যাব। গভীর মনোযোগ আমার মুসলমান বাবারা, একটা কথা আমার মনে পড়ে গেল। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি মুসলমান, জগৎ বিখ্যাত একজন আল্লাহর মাহবুব বান্দা। উনি একবার মুসলমান শহরে গেলেন, এবার মক্কা গেলেন, মক্কা শরীফে গেলেন, বা ইরাকে গেলেন, একটা শহরে গেলেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন শহরে গেলেন, উনি দেখতে পারলেন একজন দোকানদার এমন ভাবে কথা বলতেছে কাস্টমারের লগে, বলে আহেন আমার মাল এক নাম্বার, আমার মালের উপরে মাল নাই, আমার কাপড়ের উপরে কাপড়ের নাই, এলাকার মধ্যে সব দোকানদারের চাইতে ভালো মাল, আসেন ধরেন, খুব আপ্যায়ন করতেছে এবং এমন কাজ বলতেছে সব কিছু 2 নাম্বার, আমার এক নাম্বার। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এবার মক্কা মদিনায় চলে গেলেন, রাসূলের পাকের রওজা জিয়ারত করে আবার দেশে ফিরলেন। আবার 2 বছর পরে আবার সেই মার্কেটে গেলেন, যা দেখে দোকানদার বয়ে আছে, কোনো কাস্টমারকেও ডাকে না, কাউকে ডাকে না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দোকানদারের কাছে সালাম বিনিময় করে বলে, আসসালামু আলাইকুম দোকানদার। ও দোকানদার ভাই। দোকানদার বলো, আলাইকুম আসসালাম। ভাই রে, আমি 2 বছর আগে দেখছিলাম আপনাকে, কাস্টমারকে ডেকে ডেকে কথা বলেন, মেয়ে ছেলে নাই, বেপরদা নাই, পর্দা নাই, তাদের সঙ্গে কতই না কৌশল বিনিময় করেন, নিজের কাপড়ের প্রশংসা করেন, নিজের মালের প্রশংসা করিয়া কেউ তাদের ধরায়া দেন। আজকে দেখি আপনি নীরবতা পালন করে বসে আছেন। বলে, ভাই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি শোনেন, এই আল্লাহ আমারে বাঁচিয়েছে। 2 বছর আগে এক গিন্নি ছিল আমার, আমি যে বিয়ে করেছিলাম যে বিবিটারে, সেই বিবিটা ছিল দুনিয়া লোভী, দুনিয়ার মধ্যে শুধু সম্পদ ছাড়া, অর্থ ছাড়া কিচ্ছু বুঝতো না। দুনিয়ার মধ্যে এমন একটা বিবি আমি বিয়ে করেছিলাম, আজ 2 বছর আগেই আমার বিবি মারা গেছে। এই বিবি যখন আমি কম টাকা নিয়ে বাড়ি যাইতাম,
আমার সঙ্গে হট্টগোল শুরু করে দিত। আমি যখন টাকা পয়সা রোজগার কম করতাম সেদিন আমার সঙ্গে সারা রাত ঝামেলার মধ্যে কেটে যেত। কারণ এই বিবি ছিল দুনিয়ালুবী মানুষ। দুনিয়া দুনিয়া দুনিয়া, এই বিবিরে সুখ খুশি করার জন্যে আমি কাস্টমারকে ডেকে ডেকে বেচা কেনা করতাম। ওইরকম বেগানা নারীও দোকানে ডেকে আনতাম আর মানুষকে ধোকা দিয়ে বেচা কেনা করতাম। এরপরে আমার স্ত্রী যখন মারা যায় আমি আবার বিবাহ করি। বিবাহ করে যখন আমি দোকানের দিকে আসতেছিলাম আমার বিবি পিছন থেকে জামাটা টান দে বলে, স্বামীরে একটা অনুরোধ করবো, আপনি শোনেন, আপনি একজন দোকানদার, আপনার দোকানে যদি কোনো বেগানা নারী আসে খবরদার তাদের সঙ্গে এইরকম খোলামেলা কথা বলবেন না। আপনার কাছে অনুরোধ করি, আমার লাভের প্রয়োজন নাই, আপনার কাছে অনুরোধ করি, আমার ভালো খাবারের প্রয়োজন নাই, আপনি আমার সারাদিন পরে এক মোটা খাবার দিবেন, এটা হালাল খাদ্য খাওয়াইবেন। আপনার কাছে একটা মাত্র দাবি, যদি যেদিন ইনকাম করতে পারেন, যেদিন আনতে পারেন সেদিন খাবো, না আনলে না খাবো, তবু যেন নাফরমানি আল্লাহর সঙ্গে না করি, হারাম কাজ মবুল মুসলমান পৃথিবীর মধ্যে ও মুসলমান ধোঁকাবাজির যেন না করেন, দুনিয়ার মধ্যে যেন প্রতারণার শিকার না কাউকে করেন। ও আমার স্বামী, আপনার কাছে একটা মাত্র দাবি, দুনিয়ার কোনো সুখ সৌন্দর্য, দুনিয়ার কোনো ধন দৌলত আমার প্রয়োজন নাই, কারণ আমাকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। ওই আমলগুলো আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আপনি ঈমান নিয়ে থাকবেন, আমাকে ঈমান নিয়ে থাকতে দিবেন না আমার স্বামী। এরপর থেকে আল্লাহর কসম করে বলি, আমি এই দোকানে আসি কোনো কাস্টমারকেও ডাকি না। পৃথিবীর কোনো বেগানা নারী যখন আমার দোকানে আসে, উলঙ্গ বেহায়াপনা নারীগুলো, তাদের কাছে আমি মাল বিক্রি করি না। কারণ আমি সেদিন থেকে, যেদিন আজ থেকে আমি হারাম, সেদিন থেকে আমি হারাম উপার্জন করি একমাত্র আমি একটা আল্লাহওয়ালা নারী পাওয়ার জন্যে, এই আল্লাহওয়ালা বিবি পাওয়ার জন্যে। আজ 2টা বছর আমার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমারে দয়া করেছে, রহমত দান করেছে। ও হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, এই বিবির দুনিয়ার কোনো লোভ নাই, এই বিবির দুনিয়ার কোনো সৌন্দর্যের লোভ নাই, এই বিবি দুনিয়ার কোনো বালাখানার লোভ নাই। এর একটা মাত্র লোভ আছে, সে আমল করে আর নাজাত কেমনে পেতে হবে, সে আমল করে আল্লাহর নৈকট্য হাসিল করবে কেমনে, সে আমল করে জান্নাতে যাবে কেমনে, এই চিন্তা ভাবনা তার অন্তরের ভিতর আছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। 1 নাম্বার হলো ইসলাম বলে নারী বিয়ে করো, কোন 5 শ্রেণী নারীকে বিবাহ করার কথা বলেছে? 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। ও যুবক, 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। আজকে বাংলাদেশে কয়টা মেয়ে পাওয়া যাবে? আজকে আপনার থানায় খুঁজে কয়টা পাওয়া যাবে? মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই সর্বনাশের মূল, যাদের চেহারা দেখা হারাম। মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, চাচাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। আজকে যদি এই ওয়াজ করি, কয়টা বাড়ি পর্দার আছে একটু হিসাব করে মিলাইবেন। আমি হুজুর, আমার মেয়ে যাই ল্যাংটা বেপনা অবস্থায় স্কুল কলেজে, আমি হুজুর মানুষ, আমার মেয়ে চলে বেপরদা পুরুষের সঙ্গে। সুতরাং এই দুঃখ লইয়া ওয়াজ হয়, এত প্রতিনিয়ত আলোচনা হয়, মাহফিল হয়, আমাদের নিজেরও পরিবর্তন হয়নি, ইমানের পরিবর্তন হয় নাই, জাতির পরিবর্তন হয় নাই। কারণ একটা হলো এই 5 শ্রেণী নারী আমরা পাই নাই। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি, একমাত্র স্ত্রী ব্যতীত অন্য কোনো স্বামীর কাছে যায়, অন্য কোনো পুরুষের কাছে যায় নাই, একমাত্র স্ত্রী ব্যতীত মুসলমান অন্য কোনো নারীর কাছে যায় নাই। এখন যদি বলে হাত উঁচা কর, কয়টা মানুষ সতীত্ব আছে আল্লাহ রাস্তা, হয়তো এখানে 2-4টে ভালো থাকতে পারেন, বাকিগুলো সর্বনাশের মূল। জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার নফসে জিনা, নফসে আম্মারা মরতেছে। আজকে ওয়াজ করে কারে বুঝাইবো? কারণ এমন একটা জাহান্নাম হাতের ভিতরে ঢুকা দিছে, যার কারণে গোটা ছিলাম। 1 নাম্বার সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হলো আমলধারী নারী। মারহাবা বলেন। 1 নাম্বার, 2 নাম্বার হলো মুসলমান আমলদারী নারী, 3 নাম্বার হলো পর্দাশীলতা নারী। এখন পর্দা নাই, পর্দা হলো ফরজ, নামাজও ফরজ।
নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। আজকে আমাদের সমাজে পর্দা চলে গেছে, উঠে গেছে। আজকে দেখবেন কোনো মুসলমানের বাড়ি পর্দা নাই, যদিও আছে ডিজিটাল পর্দা, ডিজিটাল নিয়ম, এগুলো সব বাদ হয়ে যাইছে। পশ্চিমে আবহাওয়া এসে লাগছে বাংলার জমিনে, গোটা বাংলার মানুষ এখন নোংরা পথে চলতেছে। পর্দার বিধান মানি না, পর্দাও ফরজ। মুসলমান শুনে নাও গভীর মনোযোগ। 4 নাম্বার হলো মুসলমান গভীর মনোযোগ, গুণবতী নারী, জোরে বলেন মারহাবা। 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। এখন থেকে মুসলমান আজ থেকে প্রতিজ্ঞা করব, কোনো গাঁজাখোরের সঙ্গে আত্মীয়তা করব না, কোনো মদখোরের লগে আত্মীয়তা করব না, কোনো হিরণশির লগে কোনো মুসলমান আত্মীয়তা করব না, সুদখোরের লগে কোনো আত্মীয়তা করব না, ঘুষখোরের লগে কোনো আত্মীয়তা করব না। এলাকার মধ্যে কে কে ঘুষ খায়, কে কে সুদ খায়, কে কে মাদক ব্যবসা করে, কে কে মাদক সেবন করে, আমরা সবাই জানি। প্রয়োজন হলে বুড়া হয়ে যাব, ওদের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। রাজি আসুনি? যুবকেরা রাজি আছো? ওরে গাঁজাখোর, মদখোর, ঘুষখোরের মেয়ে যত বড় সুন্দরী হোক, টাকার মালিক হোক, বাড়ির মালিক হোক, ওদের সঙ্গে কোনো আত্মীয়তা নাই। যারা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন আছে কাদের জন্য? আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য আছে। সুতরাং হিদায়াত হইবি না, কোরআন পড়ে সারা জীবন বলে কোরআন মানবি, কোরআনের আইন শুনবি, কোরআন শুনবি, এটা যদি না মানো, এটা সবার জন্য কোরআন আসে নাই। কোরআন আসছে একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য। কোরআনের আইন যারা মানে অন্যায় করতে পারে না, কোরআনের আইন যারা মানে তারা জুলুম করতে পারে না, কোরআন বোঝে যারা, কোরআন মানে যারা ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না, কোরআন যারা বোঝে, কোরআনের বিধান যারা বোঝে, এই দুনিয়ার মধ্যে তারা মরতে রাজি, হারাম খাইতে রাজি নয়। জোরে বলে, এই কথা কি সন্দেহ আছে? আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই এটার মধ্যে, যা যা আছে শুনোটার মধ্যে সন্দেহ নাই। এই কুরআনুল কারীমের মধ্যে 30 পারা কোরআনের মধ্যে 114টা সূরার মধ্যে যতগুলো আয়াত, যতগুলো রুকু, যতগুলো হক্কর, যতগুলো পারা, যা আল্লাহ রাব্বুল আলামিন যা এর মধ্যে নাজিল করলেন, কোনোটা এর মধ্যে সন্দেহ নাই। আর সন্দেহ করলে ঈমান থাকবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এবার যারা সন্দেহ করবে তাদের জন্য আল্লাহ বলে কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। আমার মুসলমান বাবারা, আমার গভীর মনোযোগ। সুতরাং কোরআন যেটা হারাম বলছে, ও যুবক, এই কোরআনটা শুনলে এত পুরান, আজ থেকে কোরআনের আইন কিছু মানবা, কিছু মানবা না, কোরআনের বিধান মানবা, কিছু মানবা, কিছু মানবা না। কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করেছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, খুব খেয়াল, এত ওয়াজ করতাম না, একটা আয়াতের তাফসীর করলে, একটা আয়াতের শারনজুল ব্যাখ্যা বিশ্লেষণ করলে আমার রাত শেষ। খলিফা হযরত ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। কারণ আমার নবীজি বলে গেছেন, আমি যখন দাঁড়াবো আমার পরে দাঁড়াইবে কে? আমার পরে দাঁড়াইবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যখন আবু বকর থাকবে না, তখন ওই জায়গা দাঁড়াবে কে? হযরতে মুসলমান হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন উমর থাকবে না, এই জায়গাটা পূরণ করবে কে? খলিফা মুসলমান হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন উসমান থাকবে না, ওই জায়গাটা দাঁড়াবে কে? ওই জায়গা দাঁড়াবে হযরত মুসলমান হযরতে কে রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। যেমন আজকে বক্তা উঠেছে, প্রথম ওয়াজ করছে নূর আলম ভাই, গেছে ওনার জায়গা পুরা করছে হযরত উমর ফারুক ভাই। উমর ফারুক ভাই যখন উঠে গেছে, মুসলমান আসছে কে? হযরত আবুল কালাম আজাদ ভাই। আবুল কালাম আজাদের পরে আসছে কে? রুহুল আমিন সিদ্দিকী ভাই। সুতরাং একটার পরে একটা পুরাণ হচ্ছে। তদ্রুপ রাসূল বলে গেছেন, আমার পরে কে বসবে, ওই জায়গাটা কে বসবে? এবার ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কোরআনটারে কেমনে মানতো, কোরআনটা দিয়া কেমনে দেশ পরিচালনা করেছে শুনে নেন মুসলমান, শুনে নেন।